আসসালামু আলাইকুম প্রিয় সত্য সন্ধানী মুসলিম ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। পূর্বের মতোই আজকেও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবসময় যে ধরনের ভিডিও বানাই আজকে পুরোটাই ভিন্ন আর কি। এরা সচরাচর ইয়াং জেনারেশন। আজকের বিষয়টা শুধু শুধু ছেলেদের জন্য, পুরুষ মানুষের জন্যে, কোনো মেয়েদের জন্য নয়। আজকের বিষয়ের যে মূল টপিক সেটা হচ্ছে আপনার মাস্টারবেশন, যাকে বাংলায় বলা হয় হস্তমৈথুন। লজ্জাবোধ করবেন না। আমি যদি বলতে লজ্জাবোধ করে নিই, শুনতে লজ্জাবোধ হওয়ার কথা নয়। এটা মানুষকে বিরত হইতে হবে, এটা মানুষকে এখান থেকে ফিরে আসতে হবে। মানুষ এতটা নেশাগ্রস্ত হয়ে গেছে। ইয়াং জেনারেশন মানে কম আর বেশি, এটা স্বাভাবিক কম বেশি রয়েই গেছে। কেউ এটা আকৃষ্ট হয়ে গেছে এর প্রতি খুব। আমি অনেকে জানতাম, অনেকে চিনতাম, এখনও চিনি, জানি। তো অনেকজনকে যখন বলতে চাইতাম এটা ভালো নয়, এটার প্রতিক্রিয়া, এর প্রভাব মানে কোথায় তোমাদেরকে নিয়ে যেতে পারে তোমার ধারণাই করতে পারবো না। অনেকজনের বলতো যে এটা আসলে আমি যখন একা থাকি তখনই এটা সর্বোচ্চ বেশি কাজ করে মনোভাব, এটা করার জন্যে, এই কর্মে লিপ্ত হওয়ার জন্যে। তখন বলতাম যে তাহলে আপনি যদি একা থাকতে এরকম প্রভাব শয়তানে ধোকায় পড়ে যান, আপনি লোক সমাজে বেশি বেশি থাকেন, ভালো কোনো আলোচনা শুনেন, ভালো কোনো কথা শুনেন, মানুষের সাথে সঙ্গ দেন, যেহেতু একা থাকলে এরকম প্রভাব হয়ে যায়। আসলে তারা এইটা একটা ধান্দা সিস্টেম, বিষয়টা এরকম নয়। তার ইচ্ছা থাকে ওই একার মাঝখান থেকে উঠে এসেও সে কর্মলিপ্ত হয়ে যাবে। তো অনেকজন এরকমভাবে বলে। আমি প্রায় 10-15 বছর বয়স, যত আমার 33 চলে, এর ভিতরে গবেষণা অভিজ্ঞতা করে একটা বিষয় মাথায় ঢুকাইছি। যে একটা কথাই বলতে চাই, আমি একটা উদাহরণ দেব, এতে থেকে তুমি যদি ফিরে যাও ফিরতে পারবা, কারণ এর তো শক্তিশালী কোনো কথা নেই। আমি সেটা মনে করি আর কি। তাই সেটা কীরকম, আমি অনেকজনের সাথে এই বিষয় নিয়ে গবেষণা করে দেখছি এবং তারা একটা পর্যায়ে খোলাখুলিভাবে স্বীকারোক্তি দিয়েছে যে হ্যাঁ, আমরা আসলে এই বিষয়ে অনেক আকর্ষিত, অ্যাট্রাক্টেড হয়ে গেছি, নেশাগ্রস্ত হয়ে গেছি। এখান থেকে ফিরে আসতে চাই, কিন্তু সেটা হয় না, পারি না আমরা। তখন তাদেরকে আমি একটা কথা বলতাম যে আমি তোমাদেরকে একটা যুক্তি, উদাহরণ, একটা অনুপ্রেরণামূলক আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে শোনাচ্ছি। আশা করি এটা শোনার পরে যদি তোমরা করো সেটা তোমার ধ্বংস হয়ে যাবে। তোমরা মানে 50% এইদিকে, 50% ওইদিকে। যদি এই লিমিট ক্রস করে যায় থাকো, তোমাদেরকে ফেরানো সম্ভব নয়। তোমাদের প্রতিক্রিয়া আর প্রতিরোধ ক্ষমতা যদি উল্টা দিকেও চলে যায়, তখন তোমাদেরকে ফেরানো সম্ভব নয়। সেটা কি মানে যাদেরকে বোঝাইতে চাই যে বিষয়টা, সেটা হচ্ছে বলতাম যে এই যে তোমরা যে কাজটা করো, যখন এই কাজটা করো তখন কিন্তু মনে চায় না যে, এটা তোমরা চাও না যে আমরা অনেকটা সময় ধরে তারপরে এই কাজটা করি। তোমরা কিন্তু চাও যত অল্প সময়ে এই ফিলিংসটা পাওয়া যায়, যত অল্প সময়েই এই অনুভূতিটা বোঝা যায়, অনুভব করা যায়। মানে যে কোনো উপায়ই হোক যাতে তাড়াতাড়ি এই ফিলিংসটা নেওয়া যায়। কিন্তু একটা সময় যাইতে যাইতে যখন সে বিয়ের উপযুক্ত হয়ে যায়, বিয়ে করার সময় আসে বা বিয়ে করে, তখন তো তার পার্টনার যেহেতু উপস্থিত, সে কিন্তু চাইবে যে সারাটা রাত তার সাথে সময় কাটাতে এইভাবে। কিন্তু তার তো অভ্যাস আগে থেকেই সে তাড়াতাড়ি নিজেকে শেষ করা। সে কি করে পারবো, কারণ পূর্বে থেকেই তার অভ্যাস তাড়াতাড়ি শেষ করা। সে এখন সারা রাত অনেকটা সময় লং টাইম অতিবাহিত করতে চায়, তার অভ্যাস নেই। সে নিজেকে তাড়াতাড়ি অভ্যাস করেছেন। আর ওটা সিস্টেম যেহেতু ওটা ওইভাবেই, বেশিরভাগ মানুষের গবেষণায় মানুষের উপস্থিতি, তাদের মন্তব্য এটা সেটা বুঝেছি আমি। তাই বলতাম যে যদি মনে হয় যে ওই সময়ের ভিতরে তোমাকে হয়তো তোমার স্ত্রী 1 বার, 2 বার, 4, 5 বার স্যাক্রিফাইস করতে পারে, মনে করতে পারে, মানে তার বোঝাটা ভুল থাকবে এটাই সঠিক, মানে স্ত্রী তারপরও মনে করতে পারে যে হয়তো সে নতুন, এখনও সে ভাব কায়দা জানে না, আস্তে আস্তে মনে ঠিক হয়ে যাবে। কিন্তু 2, 4, 5 বার, 10 বার যদি যাওয়াতে যদি দেখে যে তার
উন্নতি নাই এই কর্মে, আর অবনতি। তখন দু একবার সেক্রেটারি করতে পারে, তোকে বুঝাইতে পারে, তোকে হুমকি দামিকে দিতে পারে, এরকম এরকম দেখলে কিন্তু আমি আর নেই। তারপরে যখন পুরুষ হতাশ হয়ে যায়, সে কি করবে? তখন তার কাছে যেতেই ভয় পায়। যে বাঘের মতো গর্জন যে দিত, সেখানে মুচি বিলার মতো, বিড়াল যাকে বলেন, তার মতো ঘরে প্রবেশ করে। কিছু কিছু নারী আছে আমার জানা মতে, ওই হাজব্যান্ডকে বুক করে লাত্তি দেখাতে ফেলে দেবো, এটা বাইরে দেখাইতে পারবো না। এমন একটা লজ্জার বিষয় যেটা কাউকে বলাও যাবে না। কিছু কিছু ফ্যামিলিতে ওই ওয়াইফ, স্ত্রী লজ্জার জন্যে শুধু তাকে পরিত্যাগ করে না, কিন্তু তাকে ঝাড়ু ঝাঁটা মারতেও কিন্তু দ্বিধাবোধ করে না। ওই ছেলের পিতা মাতার সামনে তাকে নোংরা ভাষায় গালিগালাজ করে, সে প্রতিবাদ করার অধিকার রাখে না। তা অধিকার থাকা সত্ত্বেও সেটা প্রয়োগ করতে পারে না। কিছু কিছু নারী তার শ্বশুর শাশুড়িকে ডাইরেক্ট বলেই দেয়, তোমার সন্তান এই। তখন পিতামাতা লজ্জায় পড়ে যায়, কি করার আছে এখানে? নোংরা ভাষায় গালিগালাজ, অপমান, লাঞ্ছনা সমাজে বলা যায় না। এবং কিছু কিছু নারী তার হাজব্যান্ডকে পরিত্যাগ করছে, শেষ মুহূর্তে বলে গেছে, আমি তার কাছে কেন থাকবো, আমার চাহিদা অনেক। তোমার ছেলে বা তুমি হাজব্যান্ডকে বলবো, তোমার ক্ষমতা নেই, আমি চলে যাচ্ছি। এর সে লজ্জায় থাকার সে কীরকম একটা বিষয়। এটা দোষ তার নিজের, সে অনেক কিছু শিখেছে কিন্তু এই বিষয়টা শিখে নাই। লজ্জা মনে করতো এই বিষয়টা কার কাছে বলি, কেমনি কী বিষয়টা না। ফুটবল খেলার আগে, মানে ফাইনাল টিমে যাওয়ার আগে তাকে প্র্যাকটিস রিহার্সেল করতে হবো। যদি না যায় তখন কী করব? সে গোল খাইব। কিন্তু এবার ভুল বুঝেন না আমার কথাটা, যে রিহার্সেল প্র্যাকটিস এটা মূলত বিবাহ করার আগে অথবা ওই ফিজিক্যাল রিলেশনে যাওয়ার আগে নিজেকে সরাসরি করার জন্য না, এটা মেন্টালিটি সিস্টেম করতে হবে আপনার। যারা জ্ঞানী লোক, যারা এই কর্মে পারদর্শী, যাদেরকে মনে হয় যে ভালো বুঝে, মানুষের সাথে সঙ্গ করে, জ্ঞানী লোকের সঙ্গ করে এই বিষয় কলা কৌশলগুলি আয়ত্ত করতে হবে। বিষয়টা এরকম, আপনাকে মাছ ধরতে হবে পানির ভিতর থেকে, মাছ ধরতে হবে, কিন্তু হাত জানি না বেছে। আপনাকে সাঁতরায় নদী পার হইতে হবে, শরীরে জানি পানি না ভরে। এই যে বলছে যে ধরি মাছ না ছুঁই পানি, গল্পটা কিন্তু সেই রকম, আমরা সবাই জানি। তো এটা বিরত থাকতে হবে, এটা ক্ষতি। আপনার 5 বার স্ত্রীর সাথে এই কর্মে লিপ্ত হতে আপনার পেনিসের যে ক্ষতি না হবে, একবার নিজের ইচ্ছা এই কর্ম লিপ্ত হইলে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ দুজনের মাঝে যেভাবে কর্মটা হয়, তাতে পেনিসের যে ঘর্ষণ বেছে, আর যখন নিজের ইচ্ছাটা করতে তার চেয়ে আকাশ পাতাল ব্যবধান। এটা ভুল। কিন্তু আমাদের বর্তমান জাহেল মূর্খ বক্তা আছে সমাজে, যারা বক্তারা বুঝাইছে যে মাস্টারবেশন এটা পাপ, আর স্ত্রী সহবাস এটা হালাল বৈধ। কথা খুব একটা মিথ্যা নয়, আবার সত্যও নয়। মূলত পাপ কেন যদি বলো নিজে ইচ্ছা করে তাই, বিষয়টা এরকম নয়। এইখানে তার দেহ থেকে যেটা বেরিয়ে যাচ্ছে, যাওয়াটাই পাপ। সে যদি স্ত্রীর কাছে দেও, আপনি বলবেন যে আরবিতে দোয়া আছে, সেটা পড়ে নিলে তার জন্য কোনো অপরাধ হবো না, না, এটা হতে পারে না। তার দেহ থেকে এই রতি, মতি, বীজ্র, শুক্রাণু যেটাই বলেন, এটা দেহ থেকে বেড়ে যাওয়াটাই দোষের বিষয়। পাপ শব্দের অর্থ কি? এটা একটা অপরাধ, পাপের বাংলা অপরাধ বলা যায়। তো এটা দেহ থেকে বেরিয়ে যাওয়াটাই অপরাধমূলক পাপ। আপনি স্ত্রীর কাছে যান, তখন তো চলে যাচ্ছে। আপনি একদিন যাওয়াতে একটা সন্তান হইতে পারে, সেখানে বছরের পর বছর, দিনের পর দিন যাইতেছে, আপনি পাপ প্রতিনিয়তই করতেছেন, কিন্তু সেটাকে পাপ হিসাবে, অপরাধ হিসাবে গণ্য করতেছেন না। আপনি নিচ্ছেন নিজে ইচ্ছে কিছু করলে। তার মানে আমি কিন্তু যারা এটা করে তাদেরকে আশ্বাস দিচ্ছি না, এটা দুটাই একই সমান অপরাধ। নিজে ইচ্ছাই করা আর স্ত্রীর কাছে যে নিজের দেহ থেকে পরিত্যাগ করা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তাহিরি। অবশ্যই বুঝতে পারছেন কথাটা। তো কি বলবো আর এই সমস্ত কথা বলতে গেলে অনেকজন হজম করতে পারবে না। মানুষ এতটাই হয়ে গেছে বিষয়টা।
তাই এ থেকে ফিরুন। একটা পর্যায়ে মানে কি বলবো আর, আপনারা ঠিক পাবেন তখন যখন লাইফ পার্টনার আসবে, তখন কত ধানে কত চাল, গুগু দেখেছো ভাত দেখো নেই, সব কিছুই টের পাবা। তাই হাস্যকর কথা নয়, প্রত্যেকেই ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে এই বিষয়টা জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। না জানা থাকলে আসবেন, যারা পরিচিত জন আছেন, আরও খোলাখুলিভাবে আপনাদের বুঝিয়ে দেব বিষয়টা। তো এদিকে বিরত থাকুন। আর যারা স্ত্রীর সাথে মিলন করেন, শারীরিক সম্পর্ক করেন, তারাও দেহ থেকে এটা পরিত্যাগ করার অভ্যাসটাকে পরিবর্তন করেন। অনেকে মনে করতে পারো যদি এটা নাই হয় আমাদের মাঝে, আমরা ফিলিংসটা পাবো কই? আরে বাট এইটাকেও তোমরা মানে মূল বিষয় বুঝো নাই। এটাকে বেরিয়ে যাওয়াটা কি তোমরা মানে ফিলিংস মনে করতেছো, মূলত এটাকে ধ্বংস। খেয়াল করে দেখেন, যখন আমাদের দেহে ওটা আছে তখন কিন্তু আমরা একটা শক্তিশালী একজন কিছু একটা, এই যে উত্তেজনা সৃষ্টি, যখন আমাদের দেহ থেকে ওটা চলে যাবে তখন কিন্তু সেই শক্তিটা আপনার মেশা নেই। তাহলে যেটা থাকলে আমরা শক্তিশালী, ওটা চলে গেলে আমরা দুর্বল। তাহলে ওটাই সংরক্ষণ করতে হবে। কোরআনে বলা হয়েছে বীজ সংরক্ষণকারীগণ, অনেকগুলি লোক বলা হয়েছে। জান্নাতে যাওয়ার 10-11 জন সম্ভবত হবে সূরা আহজাবের ভিতরেই, মানে অনেকগুলি পদবী লোকদেরকে আল্লাহ জান্নাতের টিকিট বলে ঘোষণা দিচ্ছে, মানে সার্টিফিকেট দেওয়ার মতো বিষয়টা। কিন্তু সেইখানে এই বীজ সংরক্ষণকারীকেও বলা হয়েছে, এটাকে আপনি সংরক্ষণ করতে হবে। কারণ মানুষের উল্টাটা বুঝে নিয়েছে, আপনার সাথে আপনার স্ত্রী হক আছে সেটা করার, কিন্তু আপনি যখন উত্তেজনা কাম প্রসারণ আপনার দেহের ভিতরে জাগছে, সেখানে ওই কর্মে গিয়ে সেটাকে নিবৃত্ত করতে হবে, ঠান্ডা করতে হবে। এটা পাস করে নয়, এ কারণে বিভিন্ন সময় ক্ষণ অতিবাহিত হয়ে গেলে আস্তে আস্তে আপনার শরীরটা নিস্তেজ হয়ে যাবে, স্বাভাবিক আসবে, দেখবে আপনার শরীরটা শক্তিশালী হয়ে গেছে। বিষয়টা এরকম, আমরা আঘের গুড় মানে রস জাল করা যাকে বলে, কুশলের বা গ্যান্ডারি রস, যখন এই রসটা জাল করতে 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 একটা সময় যখন উতরে আসে, মানে ধোয়া উড়ে বলক যাকে বলা হয়, কিন্তু যখন আসে তখন কি করে, এই জালটা কিন্তু কমিয়ে দেয়, আগুনের তাপমাত্রা কমিয়ে দেয়। আবার যখন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় আবার জাল বাড়িয়ে দেয়। এই বাড়ানো কমো করতে 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 একটা সময় এই রস ক্ষয় হয়ে যায়। যে পাত্রে ভরাট পাত্র ছিল আস্তে আস্তে ক্ষয় হতে, মানে জিনিসটা ঘন হইতে থাকে, গাঢ় হইতে থাকে। যখন একটা সময় এটা অনেক নিচে চলে আসে, মানে অল্প আকৃতি, মানে মূল সারাংশ ঘন হয়ে যায়, তখন এক টানা যদি এখানে জাল দেওয়া হয়, আগুনের তাপমাত্রা বৃদ্ধি করে, তারপর সে উতরে পড়ে না, কারণ সেটা ঘন হয়ে গেছে। তো যদি আপনি শুধু রস খান, একদিনে খাইতে হবে আপনার, তা নষ্ট হয়ে যাবে, 2 দিনে খাইতে পারবেন না। তারপরে একটু যদি ঘন করেন, সেটা আপনি বিভিন্ন কায়দা কৌশল সিস্টেমের মাধ্যমে 2-1 মাস খেতে পারেন, যাকে আমরা ঝোলা মিঠি বলি। কিন্তু যদি পাটালি গুড় মানে রাখেন, সেটা কিন্তু বছরের পর বছর মুড়ির ভিতরে রেখে খাওয়া সম্ভব। কিন্তু এটা কিন্তু মৈথুনের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়েছে। তাই আপনি যখন ওই কর্মে লিপ্ত হন, তখন আপনাকে নিজেকে রক্ত, এটাকে রস হিসাবে গণ্য করেন, এবং কি এই কামভাবে লিপ্ত হওয়ার মাধ্যমে আপনি সময় অতিবাহিত করতে থাকেন, এবং রক্ত গরম হবে, জাল হতে থাকবে। যখন আপনি কর্মে লিপ্ত হন, যখন আপনি দিকে চলে যেতে চাইবে, তখন আপনি জাল কমাই দেন। বুঝতে পেরেছেন ইশারাটা কি? মানে এই কাজ যখন অন্য কর্মে লিপ্ত হয়ে যান, এটা আপনি ধীর করে দেন। এই কমাইতে বাড়াইতে এরকম করতে করতে আপনি সময় অতিবাহিত করতে একটা সময় সেই রোগের রসের মতোই ঘন আকার, গুড় আকার ধারণ করবে। তখন একটা সময় অনেক রানিং অবস্থায়, এই সময় কাম চালাইলেও সে আপনি এটার কিছু হবে না। তাই যখন এরকমভাবে বারবার নির্দিষ্ট সময়ের ভিতরে যে কাজটা করবেন, বারবার যখন গুড়ে পরিণত হয়ে যাবে, আপনার জিনিসটা ঘন হয়ে যাবে, তখন আপনি চাইলেও এটার পড়বে না। তখন আপনার শরীরের শক্তি সঞ্চয় হইতেছে। আপনার শুনেন নাই যে 5 ওয়াক্ত সালাতে নামাজ যাই বলেন 17 ফরজ, কিন্তু আপনি কি জানেন সঠিক সময়ে সঠিকভাবে এই কর্মটা করাও কিন্তু 13 ফরজ। কতটা শুনেছিলাম, কতটা মিথ্যা নয় আমার ধারণা। তাহলে সঠিক সময় কোন সময়, সঠিকভাবে কীরকম, আপনারা শাটার উঁচা করে যা বেচাকিনি বন্ধ মানে শুরু করে দেবেন,
এইরকম নয়, আপনি সময়টাও বুঝতে হবে, তারপরে শরীর ভাবটাও বুঝতে হবে। নদীতে জোয়ার নাই সে নৌকা নিয়ে নামেন আপনারা, না তা নামা যাবে না। নদীতে জোয়ার আনতে হবে, তারপর নৌকায় নামতে হবে, তাহলে এই মাঠে চোটে দাগ পড়ে যাবে, নৌকার অবস্থা যাবে শেষ হয়ে নদীতে নদী। তো ইশারা দিচ্ছি, অনেকেই বুঝতে পারবেন কথাগুলো আমি কি বললাম। তাই আমন্ত্রণ ব্যতীত নিমন্ত্রণ খায়ও না। সে নিধি ইচ্ছাকৃতভাবে যদি তোমাকে কাছে না টানে, তো নিধি থেকে যাও না, তার ধ্বংস অনিবার্য থাকবে। যদি বলে সে তো ডাকবে না, অবশ্যই ডাকবে, তোমার সাথে তার কামড় বেশি কাজের, তাকে ব্যবহারতে রাখতে দেবেন না। আরও অনেক কলা কৌশল রয়েছে, তাই ওরকম ওদিকে যাচ্ছি না। যদি কেউ জানতে চান ভোরের মাধ্যমে জানতে পারেন সরাসরি, আশা করি সরাসরি মানে বিষয়টা বুঝে ভালো হয়। নেটের দুনিয়া এর চেয়ে বেশি বলা সম্ভব নয়, কারা কোন কথা দ্বারা ফেতনা সৃষ্টি করবে ভিডিও কেটে এডিটিং করে আর কি। তাই আপনারা যে ভিডিও টপিক নিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম, সেই বিষয়টা খেয়াল রাখবেন, এ থেকে বিরত থাকবেন, কারণ সময় আসতেছে। এখনও যে বিষয় আপনার পাগল, সেদিন একটা মেয়ে একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, ছেলেরা বিয়ের আগে যে বিষয়ের কারণে সে ঘুমাতে পারে না, কিন্তু এই ছেলেরা বিয়ের পর এটা করানোর জন্য সে ঘুমে চোখে দেখে না। মানে খাট কুবায়, খাট ছোট করে, বালিশ 2 পার চিবিতে নিয়ে চাপাচাপি করে, খোলামেলা কথা, লজ্জা বিষয় কি আর। এটা বিয়ের আগে করতে চায়, আকর্ষণ না জানি কি এর ভিতরে আছে, কিন্তু বিয়ের পর কিছুদিন যাওয়ার পর সে দুর্বলতার কারণে তার স্ত্রী চাইলে কি বসে আগেই ঘুমায় যায়, সে ফাঁকি দেয় যে আমি ঘুমাই গেছি তাতে করতে পারি না, কিন্তু মূলত সে দুর্বল, সে ঘুমের বাহানা ধরে থাকে চাইলেও, কারণ তার ভিতরে ভাব জাগতেছে না, কারণ সে আগেই নিজেকে শেষ করে রাখছে। তাই মেয়েটা বলছে যে বিষয়ের কারণে সে ঘুমাতে পারে না বিয়ের আগে, আর বিয়ের পরে সেই বিষয়ের মানে ঘুমের কারণে সেই বিষয়ই করতে পারে না, ঘুমাইতে পারে না যে কারণে ওই লাস্টে বিয়ের পর ঘুমের কারণে ওইটাই করতে পারে না, কারণ কি তার শরীর এখন ক্লান্ত, শরীর নেই। তাই সত্যি সন্তান মুসলিম ভাই বোনেরা, জানি না আমি কতটা বোঝাতে পেরেছি আপনাদের, যতদূর সম্ভব ইশারার মধ্যে বুঝেছি, ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।